লাভও আছে লস আছে, সব দিকে তো লাভ হয় না, আবার হয়। আমরা কবিতর পেলে মনে করো মাসে আমি 5,000 টাকার মতন ইনকাম করি, আরও বেশিও করি। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা কিন্তু বরাবরই আপনাদের নারী উদ্যোক্তার সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করি, যেন আপনারা যারা বর্তমানে সংসারের পাশাপাশি যেসব নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের যেন একটু সুবিধা হয়। তেমনই কিন্তু নাটোর জেলা বড়াইগ্রাম থানার ভবানীপুর গ্রামে খুঁজে বের করেছে একজন নারী উদ্যোক্তা, যিনি নিজ বাড়িতে সংসারের কাজের পাশাপাশি 100-এর অধিক দেশি কবুতর পালন করছেন। দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি নয়, দুইটি নয়, 4টি কবুতরের ঘর। এখানে কিন্তু 100-এরও অধিক কবুতর পালন করা হচ্ছে অনেক ভালোবেসে। দর্শক, আপনিও কবুতর পালন করে কিভাবে সফল হবেন, আসলে কবুতরের লাভ আছে কিনা, বা কি কি রোগবালাই হয়, কি খেতে দিবেন আপনি, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি আমি মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা একটু জানতে চাই, পাশাপাশি আপনি যে একজন নারী উদ্যোক্তা এত বড় একটা পদক্ষেপ নিলেন, সংসার কাজের পাশাপাশি আপনি বাড়িতে কবুতর পালন করতেছেন, কিভাবে শুরু করলেন সব গল্প শুনবো আপনার, এবং আপনার সফলতার গল্প থেকে আমাদের দেশের যারা নারী উদ্যোক্তা রয়েছে তারা অনেকটুকু এগিয়ে যেতে পারবে, সাহস পাবে। আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমাদের। আমার নাম লক্ষ্মী, আমি ভবানীপুর থেকে বলছি। আমি মুরগি, কবুতর, হাঁস এগুলা পালন করি। আচ্ছা, বাড়িতে আমরা যেটা দেখতেছি কবুতরের সংখ্যাটা একটু বেশি, এটা নিয়ে একটু আলোচনা করব। কতদিন আগে শুরু করে কবুতর পালন? কবুতর পালন 5 থেকে 6 বছর হয়েছে পালন করলাম। আমি তো পালন করি না, আমার স্বামী এখন দেখাশোনা করি আমি। আমার 4 রকমের কবুতর আছে, যেমন গিরিবাজ, গিয়াচন্দন, হুমা। আর দেশি কবুতর আছে, অন্য রকমেরও কবুতর আছে। মোট কত জোড়ার মতো কবুতর আছে, এটা কি গোনা আছে? 100 জোড়া মতন তো হবেই কবুতর, 100-রও বেশি হবে। আচ্ছা, 100 জোড়ারও অধিক কবুতর আছে। একবার চিন্তা করুন দর্শক, আর ঘর দেখে আপনারা বুঝতেছেন, আর প্রচুর কিন্তু কবুতর খাবার খাচ্ছে, অনেক সুস্থ সবল। তো মাসে কত জোড়ার মতো বাচ্চা পান এখান থেকে? অনেক মাসে মনে করো 10 থেকে 12 জোড়ার মতন বাচ্চা হয়, মানে দিয়ে বিক্রি করি, ভালোই লাভ হয়। কিন্তু খাওয়া দাওয়াতে আরও বেশি হয়ে যায় দামে, মানে খাবার দাবার দাম। কিন্তু 100 জোড়ার মধ্যে থেকে 10-12 জোড়া বাচ্চা একটু কম না? সবসময় কি সঠিকভাবে গোনা হয়? কত জোড়ার মতো বাচ্চা হয়, এটা কি কখনো খেয়াল করেছেন ওইভাবে? মানে পাড়ায় বিক্রি করি, তার জন্য বেশি একটা হয় না। দিলে 10 থেকে 12 জোড়ার মতন দেওয়া হয় বাজারে বিক্রি। আর যেগুলো বড় হয়ে যায় দর্শক, হয়তো সেগুলো ভালো করে একটু খেয়াল করা হয় না, কারণ আমরা জানি 100 জোড়ার মধ্যে থেকে কমপক্ষে 20 জোড়া বাচ্চা তো হবেই, চোখ বন্ধ করে, যদি জোড়া ঠিক থাকে। তো এই যে কবুতর পালন আপনার কাছে কেমন লাগে? খাবার দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, এটা কেমন ভালো লাগা কাজ করে আপনার মাঝে? আমার কাছে ভালোই লাগে, টাইম টাইম খাওয়া দিতে হয়, দেই, খাওয়া দেই, তার জন্য ভালোই লাগে। সব দিক দিয়েই খাওয়া চাওয়া দেই। আচ্ছা, আপনারা কি নিজেরাও তো বাড়িতে খাচ্ছেন, আপনাদের নিজেদের মাংসের চাহিদা তো পূরণ হচ্ছে, তো এই কবুতর পালন কি আসলে লাভজনক? কেউ যদি শুরু করে তাহলে কি মানে সে লাভবান হতে পারবে? লাভও আছে লস আছে, সব দিকে তো লাভ হয় না, আবার হয়। আমরা কবুতর পেলে মনে করো মাসে আমি 5,000 টাকার মতন ইনকাম করি, আরও বেশিও করি। এগুলা করি। এটা কি সব খরচ বাদ দিয়ে 5,000 টাকার মতো থাকবে? হ্যাঁ, খরচ বাদ দিয়ে 5,000 টাকার মতন হয়। খাবার চাবার তো আছে, ওগুলা দাম, ওগুলা দাম। কবুতরের খাবার দিয়ে কবুতরের খাওয়া আমরা কিনি। আচ্ছা, প্রথমে যখন শুরু করেছিলেন কয় জোড়া দিয়ে শুরু হয়েছিল? 3 থেকে 4 জোড়া থেকে শুরু করেছিল। এটা কত বছর আগে? এটা নিয়ে তো 5 বছর হলো কবুতর। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন 3 জোড়া কবুতর থেকে 5 বছর ধরে লালন পালনে এখন বর্তমানে 100 জোড়া প্লাস হয়ে গেছে। তাহলে আপনারা যদি এখন থেকে শুরু করেন তাহলে কিন্তু সামনে গিয়ে আপনার অনেক কবুতর হবে, আপনি কিন্তু তখন লাভবান হতে পারবেন। আমাদের দেশে যারা নারী উদ্যোক্তা রয়েছে বা নারী রয়েছে যারা সংসারে কাজগুলো করতেছে, রান্না বান্না করে অবসর সময় থাকে, তারা কি এই যে গরু, তারপর ছাগল, হাঁস, মুরগির পাশাপাশি কবুতরটা পালন করবে? এটা তাদের উদ্দেশ্যে বলুন। অনেকে পালন করবে না কেন, করবে। এগুলোর পাশাপাশি কবুতরও মনে করো একটা শৌখিন জাতীয় জিনিস, এগুলো পাললে অনেক ভালো, খাবারও হয়,
বেচাও হয়, টাকাও হয়। আচ্ছা, রোগবালাই কি দেখেছেন কোনো? যেহেতু পালন করতেছেন, আপনার রোগবালাই সম্পর্কে জানার কথা। কি কি রোগ হয় আর কিভাবে চিকিৎসা দেন? রোগ ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ানো হয়। তারপরে যে যেমন এই যে কেমন জানি সাদা সাদা পায়খানা করে ওগুলো চোনা ওষুধ চোনা খাওয়ায়। পায়খানা হয়। হ্যাঁ, সাদা পায়খানা হয়, তখন ওষুধ খাওয়ানো হয়। আচ্ছা, পাশাপাশি খাবার দাবারের দিকে কিভাবে খেয়াল রাখতেছেন? কি খাবার দেন সবসময় রেগুলার? গম দেই, ভুট্টা দেই, সাথে চাল ইয়া কি ধান দেই, এগুলা দিয়ে মিক্স করে তা খাইতে দেই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আপনার সফলতার গল্প এখন ছড়িয়ে যাবে আমাদের দেশের সকল উদ্যোক্তার কাছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আসলে এই যে যে জায়গাটা, এটা হচ্ছে কবুতর পালনের উপযুক্ত জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন মাটি থেকে অনেকটুকু উপরেই কিন্তু ঘরটা তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু অনায়াসে ওনারা 100 জোড়া প্লাস কবুতর পালন করতেছে কোনো সমস্যা ছাড়াই। আর আরেকটা জিনিস আপনাদের মানে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে মাটি থেকে এতটুকু উপরে দেওয়ার কারণ হচ্ছে বাড়িতে গৃহপালিত যেসব পশুগুলো আছে, যেমন বিড়াল আছে, অনেক সময় কুকুর থাকে, আশেপাশে যেহেতু বিল এলাকা, এখান থেকে বন বিড়াল আসতে পারে, তো সেগুলো এসে কিন্তু কবুতরের প্রতি হানা দেয়। এবং কবুতর কিন্তু অনেক নরম প্রজাতির পাখি এবং শান্তিপ্রিয়। তাদের উপরে যখন কোনো পশু হানা দেয় বা আঘাত করে, তখন কিন্তু তারা ডিম পাড়া বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দেয়, ঘরে ঢোকা বন্ধ করে দেয়। এর জন্য কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কবুতর পালনের আগে সঠিক জায়গা নির্বাচন। আপনারা এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, এরকম যদি আপনারা 10 ফুটের যদি এরকম 4টা খুঁটি দিয়ে সিমেন্টের ওটার উপরে যদি কবুতর ভরটা বসান, তাহলে অনায়াসে এখানে কবুতর নিশ্চিন্তে থাকতে পারবে এবং কবুতর কিন্তু সহজে বেড়ে উঠবে। এই উচ্চতার কারণে, মানে উঁচু ঘর হওয়ার কারণে কিন্তু মই ব্যবহার করতে হয়, আপনাদেরও মই ব্যবহার করতে হবে। আমি একটু ভিতরে অবস্থানটা দেখতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই আসলে ভিতরে কবুতর কী পর্যায়ে রয়েছে এবং কিভাবে সেখানে বসবাস করছে। ভিতরে কিন্তু এখনো অনেকগুলো কবুতর রয়েছে, আমাকে দেখলে ভয় পাবে, এটাই স্বাভাবিক, কারণ অপরিচিত মানুষ দেখলে কবুতর ভয় পায়। আর ভিতরে আমি কিছু গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছি, হয়তো রাজশাহী গিরিবাজ হবে। তারা কিন্তু মাটির পাত্রে কিন্তু অনায়াসে বসে আছে, বসে ডিম বাচ্চা করতেছে এবং সবাই কিন্তু তেমন একটা ভয় পাচ্ছে না। আর প্রতিটা খোপের মধ্যেই হচ্ছে গিয়ে ডিম বাচ্চা করতেছে। তো উপরে আমি দেখতে পাচ্ছি 18টা খোপ রয়েছে এই ঘরের ভিতরে। 18টা খোপের মধ্যে 18 জোড়া কবুতর রয়েছে। বন্ধুরা, আপনারা যারা কবুতর পালন করবেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি কোনো খামার থেকে থাকে, আপনিও যদি কোনো উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সফলতার গল্প আমরা তুলে ধরবো। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করলাম আমাদের দেশে যেসব নারী উদ্যোক্তা রয়েছে তাদের উৎসাহটা আরেকটু বাড়ানোর। আমরা ধীরে ধীরে আমাদের দেশে যারা আরও নারী উদ্যোক্তা রয়েছে তাদেরও তুলে ধরবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে। আর অবশ্যই খাবারের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কি খাবার খাওয়াচ্ছেন। কবুতরকে শুধু গম খাওয়ালেই হবে, কিন্তু পাশাপাশি যদি আপনি ধান বা একটু খুদ বা একটু যদি ভুট্টা মিক্স করে দেন, তাহলে তাদের ভেরিয়েন্ট আসবে খাবারে এবং তাদের স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে। এর জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের দিকে। আর রোগবালাই সম্পর্কে যদি আপনি একদমই না জানেন, ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন রকম ভিডিও রয়েছে, সেখানে দেখে আপনারা চিকিৎসা দিবেন বা নিকটস্থ যে পশু হসপিটাল থাকে সেখানে নিয়ে চিকিৎসা দিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন উদ্যোক্তা হওয়ার, যেন আপনার বেকারত্ব দূর হয়। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মুকুল ক্রুশ, আল্লাহ হাফেজ।